চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারিক কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আজ আদালতে সোহেল এবং তার স্ত্রীকে তোলার সময় সোহেল চিৎকার করে বলছে সে শুধু রেপ করেছে, ধর্ষণ করেছে, কিন্তু সে খুন করেনি, খুন করেছে ডলার নামে একজন। নতুনভাবে সে একজনকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছি, এলাকার লোকজনের ভাষ্যমতে এলাকার লোকজন বলছে যে যখন সোহেল এই কাজ করে পালিয়ে যায় তখন অন্য কাউকে দেখা যায়নি। এটা এলাকার লোকজনের ভাষ্য। সে একাই চলে গেছে এবং এলাকার লোকজনের কথা এরকম যে এটা হতে পারে সোহেল নিজে বাঁচার জন্য অন্য কাউকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। তো আসলেই এমনটা হতেই পারে। এবং এখন পর্যন্ত এই ভিডিওটা আমি যে ধারণ করছি এর আগ পর্যন্ত যে নিউজগুলো দেখলাম, এখন পর্যন্ত এই ডলার নামে যে ব্যক্তি বা তার সম্পৃক্ততার ব্যাপারে এখনও অথেন্টিক কোনো নিউজ কিন্তু আমরা পাইনি। তো যাই হোক, তদন্ত আসলে করার যাদের দায়িত্ব তারা করবে। আমাদের সবারই আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান তো অবশ্যই আছে, সম্মান আমরা রাখবো। কিন্তু সোহেল বা তার পরিবার তো চাইবেই কালক্ষেপণ করে আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেঁচে যেতে, বা যাতে তাদের শাস্তিটা দুর্বল হয়, কম হয়। কিন্তু সোহেল বা এবং তার ওয়াইফ, তার স্ত্রী যে ধরনের নির্মম কাজ করেছে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে বাস্তবতা যে ফাঁসি বা মৃত্যুদণ্ড, এবং এটা অতি দ্রুতই হতে হবে। কালক্ষেপণ হলেই কিন্তু এই ধরনের নরপশুগুলো বেরিয়ে যাবে, এবং এই কালক্ষেপণের কারণে কিন্তু নতুন আরও এই ধরনের কালপ্রিট অথবা নরপিশাচ তৈরি হবে। সুতরাং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং অতি দ্রুততার সহিত দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সবাইকে বলবো, আপনার ঘরে কিন্তু কন্যা সন্তান, মা বোন, শিশু প্রত্যেকের ঘরে ঘরেই আছে। সুতরাং সবাই আর চুপ থাকেন না, দয়া করে প্রতিবাদ করুন। কথা না বলতে পারেন অন্তত যারা এই ধরনের ভিডিওগুলো করে তাদের ভিডিও শেয়ার করুন। আবারও বলছি, রামিসার ঘটনা ঘটে গেছে 19 তারিখ, সেই 19 তারিখের পর থেকে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, এরকম ঘটতেই থাকবে। সুতরাং আমরা যদি প্রতিবাদী না হই, আওয়াজ না তুলি, আলটিমেটলি কিন্তু এটা বন্ধ হবে না। আওয়াজ তুললে আলটিমেটলি কী হবে, ভালো ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তখন এই নরপশুগুলো কিন্তু আলটিমেটলি ভয় পেয়ে যাবে, এই কাজগুলো থেকে বিরত থাকবে। সুতরাং সবাই প্রতিবাদী হন, আওয়াজ তুলুন, নাহলে কিন্তু নিস্তার কেউ পাবো না।